প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত উদয়নারায়ণপুর ও আমতা 2 নম্বর ব্লক। উদয়নারায়ণপুরের প্রায় 100টি গ্রাম প্লাবিত। সজাগ রয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পানীয় জলের সমস্যা মেটাতে পিএইচির উদ্যোগে পাউচ প্যাকেটের ব্যবস্থা রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ রয়। মনোজ, প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে উদয়নারায়ণপুর আমতা 2 নম্বর ব্লক, উদয়নারায়ণপুর প্রায় 100টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমান সেখানে কি পরিস্থিতি? দেখো, তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে যে উদয়নারায়ণপুরে প্রায় 100টি গ্রাম এই মুহূর্তে প্রায় প্লাবিত হয়েছে। মূলত দামোদর অববাহিকা এবং দামোদর তীরবর্তী হওয়ার জন্য এই গ্রামগুলি প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যেটা এলাকার মানুষ বা যেটা মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন যে ডিবিসি না বলে যে পরিমাণ জল ছেড়েছে, অন্যান্য বারের থেকে এবারে জল ছেড়ার পরিমাণও বেশি। প্রথমবারে প্রায় 2.5 লক্ষ কিউসেকেরও বেশি জল ছেড়েছে এবং তারপর যে জল ছেড়ে যাচ্ছে সেই জলের ফলে মোটামুটি বানভাসী হয়েছে উদয়নারায়ণপুর সহ আমতা 2 নম্বর ব্লক। এই মুহূর্তে প্রায় 27টিরও বেশি ফ্লাড সেন্টার খোলা হয়েছে। তার পাশাপাশি যে বিপর্যয় মোকাবিলা দল তাও এলাকায় মোতায়েন রাখা হয়েছে। তবে যেটা প্রশাসনিক জানা যাচ্ছে যে নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত গ্রামের বাসিন্দারা আছে তারা কেউ বাড়ি ছেড়ে আসতেন না, তারা বাড়ির দোতলায় বা বাড়ির ছাদে তারা স্থান গ্রহণ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নৌকো ব্যবস্থা করা হয়েছে। নৌকোর মাধ্যমে তাদেরকে খাওয়া পাঠানো বা তাদেরকে সব রকম সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে একটি কন্ট্রোল রুম এখানে খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের পক্ষ থেকে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তারা নজর রাখছেন এলাকার দিকে। তবে যে পরিমাণ জল ডিবিসি ছেড়ে যাচ্ছে সেই জল ইতিমধ্যে উদয়নারায়ণপুরে প্রায় 100টি গ্রাম প্লাবিত হওয়ার পরেও এখন আমতা 2 নম্বর ব্লকে সেই জল ঢুকেছে। গতকালকে যেটা আমরা দেখেছি যে আমতা 2 নম্বর ব্লকে অর্থাৎ হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল যে ভাটোরা চিতনাং ঘোড়াবেড়িয়া নিয়ে যে দ্বীপাঞ্চল, সেই দ্বীপাঞ্চল প্লাবিত হয়ে গেছে। হাওড়ার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র নৌকো যোগাযোগ চলছে। তবে জলের যে গ্রামবাসীরা যথেষ্ট ত্রাণ পাচ্ছেন কি প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের পক্ষ থেকে খাবার দাবার থেকে আরম্ভ করে ত্রিপল সেখানে এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন মধ্যে জানা যাচ্ছে একজন ব্যক্তি গতকালকে জলের তলে ভেসে গিয়েছিল, সে নিখোঁজ আছে, তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া আর সেরকম কোনো খবর সেখানে নেই। তবে প্রায় নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত বাড়িগুলি আছে সেইগুলো সবটাই জলমগ্ন এবং তারা প্রত্যেকে আশ্রয় নিয়েছেন সেখানে স্কুলে কিংবা বাড়ির ছাদে তারা আশ্রয় নিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি।